প্রিয় বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কিভাবে সহজ করে কাগজ কেটে আমাদের জাতীয় ফুল শাপলা তৈরি করা যায় সেটি দেখানোর বা করার চেষ্টা করব। তাহলে দেরি কেন, চলো সবাই আমরা কাটাকাটি টেবিলে চলে যাই। আমাদের শাপলা ফুল বানাতে গেলে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে কাঁচি লাগবে, পেন্সিল লাগবে, সাইন পেন লাগবে, কাগজ লাগবে এবং গ্লু গান বা যে কোনো সুপার গ্লু বা আঠা জাতীয় জিনিস লাগবে। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি কিভাবে আমাদের জাতীয় ফুল শাপলা ফুল তৈরি করা যায়। প্রথমে আমরা এরকম একটি সাদা কাগজ নিব। সাদা একটু মোটা কাগজ হতে হবে। মোটা কাগজ নেওয়ার পর আমরা এখানে প্রথমে শাপলা ফুলের একটি পাপড়ি এঁকে নিব। প্রথমে আমরা একটা শাপলা ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি। শাপলা ফুলের পাপড়ি দেখতে কীরকম? শাপলা ফুলের পাপড়ি দেখতে হচ্ছে, প্রথমেই আমরা বলেছি এটি শিশুদের চ্যানেল, সুতরাং শিশুদের মতো করে আঁকতে হবে। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? প্রথমে আমাদের এখানে একটা বৃত্ত আঁকতে হবে। আমাদের মৌলিক ফর্মের একটি ফর্ম হচ্ছে বৃত্ত। এরকম করে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত এঁকে বৃত্তটাকে একটু সুন্দর করে শাপলা ফুলের পাপড়ির মতো করে এরকম করে উপরের দিকে চিকন, নিচের দিকে মোটা করে লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখো, আমরা একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত এঁকে উপরের দিকে এরকম করে একটু কোণা করে আমরা শাপলা ফুলের একটি পাপড়ি এঁকে ফেললাম। সুন্দর করে কেটে ফেলতে হবে। এই যে পাপড়িটা আমি কেটে ফেলছি, এরকম করে সুন্দর করে একসাথে অনেকগুলো পাপড়ি তৈরি করব আমরা। দেখো বন্ধুরা, একটি পাপড়ি হয়ে গেল। এরকম আমরা অনেকগুলো পাপড়ি বানাবো, ছোট পাপড়ি, বড় পাপড়ি। আমরা এখন ছোট পাপড়িটি তৈরি করছি। সেক্ষেত্রে এই পাপড়িটাকে নিয়ে যেটি হয়ে গেল সেটিকে দিয়ে আমরা কাগজে সাইন পেন বা পেন্সিলের সহযোগিতায় এরকম করে অনেকগুলো ছাপ দিব। এই পাপড়িগুলোকে আমরা কেটে ফেলবো। তাহলে বন্ধুরা, আমাদের এরকম পাপড়ি কাটা হয়ে গেল দুই রকম আকৃতির, একটা বড় আর একটা ছোট। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম সোজা কাগজ নিতে হবে। সোজা কাগজ নিয়ে একটু 1 ইঞ্চি বা একটা 1 ইঞ্চি এরকম একটা কাগজ নিতে হবে। কাগজটা নিয়ে সোজা কেটে ফেলতে হবে। সোজা এইভাবে কেটে ফেলতে হবে। কাটার পর কী করতে হবে? এগুলোকে এরকম করে কুচি কুচি করতে হবে। এইভাবে আমরা পুরো কাগজটাকে কুচি কুচি করে কেটে ফেলছি। এরকম ঝুরঝুর হয়ে গেল। তারপরে কী করব? আমরা এটাকে সুন্দর করে এভাবে পেঁচিয়ে ফেলব। গ্লু গান বা সুপার গ্লুর মাধ্যমে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিব। এখানে আঠা দিয়ে আমরা লাগিয়ে দেব। সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে আমরা এটাকে রেখে দেবো। সবগুলো জিনিস যখন আমাদের তৈরি হয়ে যাবে তখন আমরা পুরো ফুলটা তৈরি করতে পারবো। যেমন পাপড়ি হয়ে গেল, ভেতরের এই জিনিসটা হয়ে গেল। এই জিনিসটা যেভাবে ছড়িয়ে দিব, পরে আমরা হাত দিয়ে চাপ দিয়ে এই জিনিসটাকে আবার ছড়িয়ে দেব। এই জিনিসটাকে ছড়িয়ে দিয়ে আমরা রেখে দিব। তারপর কি করতে হবে আমাদের? তারপর করতে হবে শাপলা ফুলটা যেই জিনিসটার উপরে দাঁড়িয়ে থাকবে, মানে শাপলা ফুলের ডাল। কাগজটাকে সুন্দর করে পেঁচাবো, সুন্দর করে পেঁচাবো। পেঁচানোর পর কী করতে হবে? পেঁচানোর পর এখানে আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, এইখানে এরকম করে একটা ডাল বানাবো। ডাল বানানোর পরে কী করতে হবে? ডাল বানানোর পর ওই যথারীতি এইটার মধ্যে যেহেতু আমরা শাপলা ফুলটাকে লাগাবো, সেহেতু এখানে এরকম করে এদিকে একটা দাগ দিব, কেটে ফেলবো। এটুকু কেটে ফেলবো, এইটুকু কেটে ফেলবো।
এটুকু কেটে ফেলবো। তারপর যখন এখানে চাপ দিব আমাদের শাপলা ফুলটা হয়ে গেল। আমরা শাপলা ফুলটাকে এটাতে আঠা দিয়ে লাগিয়ে দিব, এটা দিয়ে লাগিয়ে দিব। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে আকর। আকর মানে হচ্ছে একদম যেখান থেকে সব কিছু উৎপত্তি হয়। সেই জন্য আমরা যাই শিখব বা যাই এখানে করব, একদম কিভাবে করতে হয় সেটিকে একদম সহজ করে শিশুদের উপযোগী করে আমরা দেখানোর চেষ্টা করব বা করব। বন্ধুরা, এরকম হয়ে গেল। তাহলে চলো আমরা এখন শাপলা ফুল তৈরি করি। শাপলা ফুল তৈরি করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের এই যেই পাপড়িগুলো করেছি পাপড়িগুলোর মাঝখানে এরকম করে কেটে ফেলতে হবে। কেন কাটছি? এগুলো কাটছি হচ্ছে শাপলা ফুলের পাপড়ি দেখতে অনেকটা এইরকম শেপটা আনার জন্য। বন্ধুরা, আমাদের কাটা হয়ে গেল। এখন কি করতে হবে? এখন এই পাপড়িগুলোকে এইরকম 3D ডাইমেনশন আনার জন্য, 3D আকৃতি করার জন্য আমাদের এই পাপড়িগুলোর এই দিকটা এরকম করে চাপ দিতে হবে। এদিকে একটা চাপ দিলেই অথবা এইদিকে চাপ দিলেই এরকম শেপ চলে আসবে। তাহলে এরকম চাপ দিয়ে আমাদের কী করতে হবে? আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এরকম হয়ে গেল। শাপলা ফুলের পাপড়ির মতো ছোট পাপড়িটা করে ফেললাম। এখন আমরা বড় পাপড়িটা করছি। তাহলে বন্ধুরা, শাপলা ফুল তৈরি করার যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমরা তৈরি করে ফেলেছি। আমরা ফুলের পাপড়ি তৈরি করলাম 2 রকমের, বড় এবং ছোট। ফুলের ডাল তৈরি করলাম, ফুলের ভেতরে যেটি থাকবে সেটিও তৈরি করে ফেললাম। এখন তাহলে বন্ধুরা আমরা কি করব? এই সবগুলোকে একত্র করে আমরা একটি শাপলা ফুল তৈরি করব। প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে হচ্ছে এই রকম করে 5টি পাপড়ি নিতে হবে। 5টি বড় পাপড়িকে আঠা দিয়ে একটার সাথে একটা দিয়ে আঠা দিয়ে লাগাতে হবে। এটির সাথে এটা আঠা দিয়ে লাগালাম। আমরা খুব সহজেই শাপলা ফুলের পাপড়ির একটি দল তৈরি করে ফেললাম। এই 5টি পাপড়ি মিলে শাপলা ফুলের একটি দল তৈরি হয়ে গেল। এরকম করে আমরা কয়েকটি দল তৈরি করব। এখানে একটি দল দিলাম, ভেতরের দিকে আমরা ছোট্ট একটি দল দিব। দেখো বন্ধুরা, আরেকটি দল তৈরি হয়ে গেল। তারপর আমরা এই দলটিকে এই দলটির মাঝখানে বসিয়ে দিব। তাহলে শাপলা ফুলের শেপ চলে আসছে। তাহলে এই দলটার সাথে এই দলটা লাগিয়ে দেব। আমরা যদি মনে করি যে এখানে আমি আরেকটি দল দিব, তাহলে এখানে আরেকটি দল দেওয়া যায়। আমরা আরেকটি দল তৈরি করি। মিলে বড় বড় 5টা দিয়ে একটি দল আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে আমরা এই দলটাকে এখানে এটার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিব। এই বড়টাকে এটার মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে কী করতে হবে? এই যে আরেকটা ছোট, এরকম অনেক রকম করা যায়। তোমরা চাইলে এটাকে একটু চাপিয়ে দিতে পারো, এরকম করে চাপিয়ে নিয়ে আসতে পারো। এইভাবে চাইলে একটু চাপ দিলেও এটা ছোট হয়ে যাবে। তারপরে এটাকে এই গ্যাপে দিয়ে দিব আমরা। তাহলে এটাকেও আমরা এটার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আঠা দিয়ে এটার সাথে আমরা বেশি করে একটু আঠা নিব। আঠা নিয়ে ঠিক মাঝখানটায় বসিয়ে দিব। বসিয়ে দিলে দেখো বন্ধুরা, একটা ফুটন্ত শাপলা ফুল হয়ে গেল। ফুটন্ত শাপলা ফুল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। শাপলা ফুলটা এরকম ফুটন্ত শাপলা ফুল হয়ে গেল। শাপলা ফুলের উপরের দিকে পাপড়ি দিচ্ছি আমরা। চাইলে না, আমরা নিচের দিকেও কিছু পাপড়ি দিব। নিচের দিকে পাপড়িটা দেওয়ার সময় আবার এরকম একটা দল বানাবো। এই দেখো, 5টা দিয়ে আমরা একটা দল তৈরি করলাম। মজার বিষয় হচ্ছে দলটা এইভাবে না দিয়ে আমরা উল্টো দিকে দিব। এই দেখো বন্ধুরা, আমরা এইটার সাথে লাগিয়ে দিব। এটার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলে পুরোপুরি দেখতে শাপলা ফুলের মতো মনে হচ্ছে। এখন কি করতে হবে? এই যে আমরা যে ডালটা বানিয়ে রেখেছিলাম সেই ডালটাকে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। ফুলটাকে উল্টো করে রেখে দিয়ে এখানে আঠা দিয়ে ঠিক মাঝখানটায় চাপ দিয়ে এটাকে ধরে রাখবো। দেখো, কাগজ দিয়ে আমরা কত সুন্দর একটা শাপলা ফুল তৈরি করে ফেললাম।
আর আজকে আমরা শাপলা ফুল শিখলাম, কেন শিখলাম? কারণ শাপলা ফুল হচ্ছে আমাদের জাতীয় ফুল। তাহলে বন্ধুরা, আমার বিশ্বাস যে তোমরা ঘরে বসেই নিজেরাই কাগজ দিয়ে এইরকম শাপলা ফুল তৈরি করতে পারবে। তাহলে আজ এখানেই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় বিদায়।